আপনার যদি রিসেন্টলি চুলা কেনার কোনো প্ল্যান থাকে, সিরিয়াস প্ল্যান থাকে, আমার মনে হয় এই ভিডিওটা আপনি একবার দেখেন, খুব বেশি সময় লাগবে না। আলোচনা করব মিয়াকো ব্র্যান্ডের টিসি মার্বেল 05। আমরা আনবক্সিং করার আগে একটু প্যাকেটের বাইরে যেগুলো লেখা থাকে সেগুলো সম্পর্কে একটু দেখি। দেখেন বাইরের দিকে লেখা আছে 8 কুকিং ফাংশন, পুরো লেখাটা দেখা যাচ্ছে না, 8 স্টেজেস পাওয়ার ইন্ডাকশন কুকার টিসি মার্বেল 05। এই যে চুলার ছবিটা, এবং হচ্ছে 2200 ওয়াট, এটা 220 থেকে 240 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। ভিতর থেকে যা বেরোলো আর কি, একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং মিয়াকোর লিমিটেড ওয়ারেন্টি। তো আরেকটা জিনিস যেটা দেখলাম আমরা এই চুলার সাথে যেটা ফ্রি থাকে সেটা হচ্ছে এরকম একটা পাতিল ঢাকনা সহ। ঢাকনাটা মোটামুটি যদি মজবুত বলা যায় বা চলে, কিন্তু পাতিলটা আসলেই খুবই হালকা, মানে খুব একটা বেশি যে আপনি সিরিয়াসলি ইউজ করতে পারবেন তা না। সামান্য টুকটাক ছোটো কাজ ইউজ করতে পারেন, ডিম সিদ্ধ করা, নুডলস করা, কিন্তু খুব বেশি কাজে এটা ব্যবহার করা যাবে না, হাতলটাও ছোটো। আমরা এখন মূল চুলাটা বের করব। দেখেন চুলাটা কিন্তু বেশ সুন্দর, গর্জিয়াস। হ্যাঁ, তো চুলাটা আমরা একটু টেবিলে সেট করি। এই চুলাটা একটা জিনিস দেখেন, আমি একটু পিছনের অংশটা একটু দেখাই প্লাস্টিকের। এই দেখেন এখানে মিয়াকোর লোগো আছে, এবং এখানে পিছনের যে একটা নেটের মতন অংশ দেখতে পাচ্ছেন তার পিছনে দেখেন একটা ফ্যান আছে। তার মানে এই ফ্যানটা কিন্তু ভিতরের চুলার যে গরমটা সেটাকে কুল করে, মানে বাতাস ঠান্ডা করে। এবং এই যে নাট, মানে দুইটা সাপোর্টিং একটা উঁচু জায়গা আছে যেটা নাকি চুলার আপনি যে কোনো সমতল সারফেসে রাখলে এটা কিন্তু বাতাসটা বের হতে হেল্প করবে। শুধু যে এদিক দিয়ে বাতাস বের হয় তা না, এটা চুলাটার একটা গুড পার্ট হচ্ছে আরও একদিকে আছে। এই দেখেন এই পাশটাও কিন্তু বেশ বড় ওয়াইড এরিয়া, এদিক থেকেও কিন্তু ফ্যানের গরম বাতাসটা কিন্তু এখান থেকে বের করে চুলাটাকে কুল করতে এটা হেল্প করে। এটার যে গ্লাসটার কথা যদি বলি, 10 mm একটা মানে গ্লাস, বেশ মজবুত। আর ইনভার্টার টেকনোলজি, আপনারা তো সবাই ইনভার্টার টেকনোলজি সম্পর্কে জানেন। এটা ডিজিটাল ডিসপ্লে বোর্ড, আমরা যখন অন করব তখন আপনারা আরও ক্লিয়ার দেখতে পারবেন। মডেলটা লেখা আছে এখানে। তো ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে এটা কিন্তু অনেক এনার্জি সেভিং, বিদ্যুৎ সাশ্রয়ী। আসলে খুব বেশি টের পাওয়া যাবে না, আপনি যদি সামান্য লিমিটেড ইউজ করেন আপনি একদমই টের পাবেন না। এখানে অন অফ বাটন আছে। অন্যান্য ব্র্যান্ডে যেমন ধরেন টিসি 04 বা 5, 6, 7 এরকম অনেকগুলোতে কিন্তু অন অফ করার পরে প্রথমে ফাংশন বাটন, তারপর এই ধরনের প্রিসেটেড বাটনে যেতে হয়, বা অন অফ প্লাস মাইনাস করা যায়। এটাতে কিন্তু খুব সিম্পল, একদম সহজভাবে করা। অন অফ করার পরেই কিন্তু আপনারা ডিরেক্ট ফাংশনে যেতে পারবেন। আর সারাউন্ডিং এটা দেখেন, চুলা রাখার জায়গাটা বেশ চওড়া, বড়। তার মানে আপনি ছোট মানে পাতিল, বড় পাতিল সবগুলোই কিন্তু এখানে খুব ইজিলি এসে যাবে। হ্যাঁ, মানে আপনার পাতিলের সাইজ নিয়ে চিন্তা করতে হবে না। আর এটা যেহেতু 8টা প্রি স্টোরেজ, মানে 8টা প্রি ফাংশন আছে, আপনি ডিরেক্ট যে কোনো ফাংশনে যেতে পারেন, অথবা প্লাস মাইনাস অন, মানে বাড়িয়ে কমিয়েও কিন্তু আপনি আপনার মতন পছন্দ মতন পাওয়ার অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে ডিজিটাল ডিসপ্লে বোর্ডটা কিন্তু অনেক ভাইব্রেন্ট। আমরা যখন একটু পরে এটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন মানে বেশ এটা বেশ উজ্জ্বল কিন্তু। হ্যাঁ, এটা খুব ভালোই দেখা যায়। আর বিল্ড কোয়ালিটি যদি বলি, দেখেন গ্লাসটা 10 mm গ্লাস, এবং একটা গ্রানাইট একটা লুক আছে, এবং গ্লাসটা গ্লাসি প্লাস উপরের জায়গাটাও দেখেন মানে ব্ল্যাকের মধ্যে। এটা টোটালটা একটা আসলে খুব গর্জিয়াস। যারা নাকি ইনফ্রারেড বা ইন্ডাকশন চুলার মধ্যে পার্থক্য করেন তারা জানবেন, যেখানে বিদ্যুৎ চৌম্বকীয় মাধ্যমে কিন্তু এখানে চুলাটাকে গরম করে, মানে পাতিলটাকে গরম করে। চুলার মধ্যে কিন্তু এখানে কোনো কয়েল নেই, তো এখানে ইজিলি আপনি হাত দিতে পারতেছেন, কারেন্টটা শক খাওয়ার ভয় নাই। হ্যাঁ, এবং হাত গরমে পুড়ে যাওয়ার ভয় নেই। এটা খুবই নিরাপদ একটা চুলা, কারণ এটা চুম্বক পদ্ধতির মাধ্যমে করে। এখানে কোনো ভিতরে কোনো কয়েল নেই, গ্যাসের কোনো ফাংশন নেই, খুবই ইজি। তো আমরা একটু চারপাশ থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটার চুলাটাকে চারপাশ থেকে কেমন দেখা যায়। দেখেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর। বাজারে আসলে অনেক ধরনের, অনেক ব্র্যান্ডের চুলা আছে, কিন্তু আপনি দেখেন নিচের জায়গাটা, যেটা বলছিলাম যে যথেষ্ট স্পেস দেওয়া আছে ভিতরে গরম বাতাসটা যেন ফ্যানের মাধ্যমে বের করতে পারে। চুলাটা আমরা অন করলাম, অন করার পরে দেখেন সুন্দর একটা ডিজিটাল ডিসপ্লে বোর্ড, কালারফুল, সঙ্গে সঙ্গে শো করলো। এবং দিনের আলোর মধ্যেও কিন্তু দেখেন একদম ভাইব্রেন্ট, মানে খুব সহজে লেখাগুলো দেখা যায়, মানে কোনো চ্যালেঞ্জ নেই। তো এখন পাতিল নেই যেহেতু, এখানে সব 00 শো করছে। আমরা একটা পাতিল দিচ্ছি, যে পাতিলটা আমরা ফ্রি পেয়েছি সেটাই টেস্ট করছি, জাস্ট টু চেক। পাতিলটি ধুয়ে এবং ঢাকনাটি ধুয়ে আমরা পাতিলে সামান্য কিছু পানি দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডট 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 সব আছে, কারণ এখানে কোনো পাওয়ার নেই। তো পাতিলটা চুলের উপর দেওয়ার পর আমরা অন বাটনটা প্রেস করার সাথে সাথেই দেখেন ডিজিটাল ডিসপ্লে বোর্ডটা জ্বলে উঠলো। এবং এখানে আমরা কিন্তু প্লাস মাইনাস করে নিতে পারি খুব সহজে। এখানে একটা জিনিস বলি, এইটার যেই
প্লাস মাইনাস যেই বাটনগুলা মানে টাচটা এত সফট, এত স্মুথ, মানে আমার ধারণার বাইরে ছিল। এত সহজ, এটা এত হালকা টাচ, এটা কাজ হয়ে যায় খুবই স্মুথ। এখন 120 দেখাচ্ছে, দেখেন এখানে বিভিন্ন মুড আছে, যেমন স্যুপ, মিল্ক, ওয়াটার। তো আমি এখানে ওয়াটার দিলাম, ওয়াটার দিলে দেখেন 2200 ওয়াট ডিরেক্ট শো করছে। এই মুহূর্তে কিন্তু আমরা ভিডিওটা টানবো না, স্কিপ করবো না, এবং কোনো অল্টারনেশন করবো না, ফাস্ট ফরওয়ার্ডিং করবো না, কিছুই করবো না। শুধুমাত্র আপনাদের সাথে এটা শেয়ার করবো যেটা কত দ্রুত এটা কাজ করে। আসলে যেটা বলছিলাম যে একদিকে হচ্ছে ইনভার্টার টেকনোলজি, যেটা আপনাকে বিদ্যুৎ সাশ্রয় করবে, আরেকটা হচ্ছে যদি আপনার রান্নাটাও কুইক হয়ে যায় তাহলেও কিন্তু এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট, সব দিক দিয়ে আমাদের জন্য সাশ্রয়, হ্যাঁ, সময় বাঁচে, টাকা বাঁচে। তো দেখেন অলরেডি কিন্তু এটা বাবল এসে গেছে এবং বয়লিং মোডে চলে আসছে, ধোয়া বেরোচ্ছে। আর এখানে কিন্তু এই গ্লাসটার উপরের যে গ্লাস 10 mm গ্লাস, সেটা কিন্তু রুম টেম্পারেচারের মতন একদম ঠান্ডা, নর্মাল, হ্যাঁ, একদম ঠান্ডা। এখানে আপনার মানে কোনোভাবেই টেম্পারেচার বাড়ানোর সুযোগ নেই। আর এই যে ভিতরে যে মাঝখানের যে কালো অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আসলে চুম্বক পদ্ধতিতে চুলার সাথে এটা কানেক্টেড হয়, মানে বিদ্যুৎ মানে টেম্পারেচার পাস হয়, সেই জায়গাটা শুধুমাত্র মাঝখানের সেন্টার অংশটা গরম হয়, তাও পাতিলের গরমটা গ্লাসে লেগে ওই গরমটা হয়, কিন্তু গ্লাসের এই যে কালো অংশটুকুর যে বাইরের সারাউন্ডিং, সেটাও কিন্তু অত গরম হয় না। আমি একটু পরে আপনাদেরকে চুলাটা নামানোর পরে দেখাবো। তো আমি আপনার চুলাটা অফ করছি। অফ করার পরে কিন্তু ফ্যানটা চালু থাকবে। আপনারা কিন্তু এই মুহূর্তে টোটাল মেইন সুইচটা অফ করবেন না, হ্যাঁ, কারণ মেইন সুইচটা অফ করলে কিন্তু এটা বেশি দিন ভালো থাকবে না বা টিকবে না, অ্যাজ পার অন্যান্য রিভিউ। তো আমি যেটা বলবো আপনাদের সবাইকে, ফ্যানের শব্দটা যখন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা এইটার মেইন সুইচটা অফ করবেন। তো আমি এখন যাদের বাসায় ধরেন ছোট বাচ্চা আছে, মুরব্বী লোকজন আছে, বয়স্ক লোকজন আছে, তাদের জন্য কিন্তু এই চুলাটা একটা নিরাপদ চুলা হতে পারে। দেখেন কারণ আমি যে কালো অংশটার বাইরে যে হাত দিয়ে টাচ করছি, দেখেন মাঝখানটা কিন্তু একটু গরম আছে, আমি আসলে খুব ভালোভাবে ধরতে পারছি না, কিন্তু বাইরের অংশটা কিন্তু ঠান্ডা। দেখেন আমি একদম স্মুথ ইজিলি ধরতে পারছি, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, হ্যাঁ। আর বাইরের অংশটা তো যেটা বললাম যে আপনার যে গ্লাসের অংশটা দেখতে পাচ্ছেন, মার্বেল গ্লাস অংশটা, সেটা কিন্তু একদমই রুম টেম্পারেচারের মতোই নর্মাল, এখানে কোনো সমস্যা নেই। তো পরিশেষে বলবো, এই যে আপনারা রিভিউ দেখলেন, অনেস্ট রিভিউ, এটা কিন্তু আসলে কোনো পেইড প্রমোশন না। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, মুরব্বী লোকজন আছে, আপনার যদি সেফ একটা চুলা চান, গ্যাজেট চান, এবং রান্নাটাও দ্রুত হবে, এনার্জি সেভিং হবে, কস্ট সেভিং হবে, তাহলে আমার মনে হয় আপনারা এই যে মিয়াকো ব্র্যান্ডের টিসি মার্বেল 0504 বিভিন্ন ব্র্যান্ড আছে, আপনারা আপনাদের সুবিধা মতো এইরকম একটা চুলা নিতে পারেন। ইন্ডাকশন চুলা আসলে ইনফ্রারেড চুলা বানানো চুলার চেয়ে অনেক সাশ্রয়ী। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্সপেক্ট করবো লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন।